আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা দাখিল অষ্টম শ্রেণী আরবি প্রথম পত্র এর আদ-দারসুস সালিস আশারা মানে 13তম পাঠ ফি হারামিল মাদ্রাসাতি মানে মাদ্রাসার প্রাঙ্গণে এরকম নামক একটা কথোপকথনে আমরা পড়বো আর কি। কথোপকথনটি পড়বো ইনশাআল্লাহ। ফি মানে মধ্যে, হারাম মানে প্রাঙ্গণ, আল মাদ্রাসাতি মাদ্রাসা প্রাঙ্গণ। মাদ্রাসা প্রাঙ্গণের মধ্যে একটা কথোপকথন আমরা পড়বো ইনশাআল্লাহ। প্রথমেই আমরা যদি তাকাই, বলা হইতেছে, মাজিদ বলতেছে আসসালামু আলাইকুম আহলান কাইফা সিহহাত। আসসালামু আলাইকুম, আহলান মানে স্বাগতম, কাইফা সিহহাত তোমার শরীর কেমন। আলী বলতেছে ওয়ালাইকুম আসসালাম, আপনার উপর শান্তি বর্ষিত হোক, বিখাইরা ভালোর সাথে, ভালো আছি, আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য। মাজিদ বলতেছে মাতা ওয়াসালতা সাকান, তুমি কখন এই হোস্টেলে পৌঁছেছ। আলী বলতেছে ইয়াউমুস সাবতি, আমি শনিবার এই হোস্টেলে পৌঁছেছি। আমি কবে পৌঁছেছি? শনিবারে হোস্টেলে এসেছি বা পৌঁছেছি। মাজিদ বলতেছে লিমাজা তাআখারতা, তুমি কেন দেরি করলে, তুমি বা তোমার দেরি হলো কেন। লিমাজা তাআখারতা, তুমি কেন দেরি করলে বা তোমার দেরি হলো কেন। আলী বলতেছে কানা ইনদি শুগলুন ফিল বাইত, আমার বাড়িতে কিছু কাজ ছিল। কানা ইনদি, আমার কিছু ছিল, শুগুলুন কাজ, ফিল বাইত বাড়ির মধ্যে, বাড়িতে কিছু কাজ ছিল যার কারণে দেরি হয়েছে। মাজিদ বলতেছে হাল তুআরিফু মাওআইদাল ইখতিবার, তুমি কি পরীক্ষার তারিখ জানো। হাল তুআরিফু, তুমি কি জানো, মাওআইদাল ইখতিবার পরীক্ষার তারিখ। আলী বলতেছে লা, না আমি তো জানি না। মাতা, কখন অনুষ্ঠিত হবে, কবে পরীক্ষা। মাজিদ বলতেছে সাদেসু মিন শাহরি কাদিম, আগামী মাসের 6 তারিখ। আগামী মাসের কয় তারিখ? 6 তারিখ। সাদেস মানে 6, মিনাশ শাহরিল কাদিম, আগামী মাসের 6 তারিখ। আলী বলতেছে বাদাআতা মুযাকারা, পড়াশোনা কি শুরু করেছ বা প্রস্তুতি কি শুরু করেছ। বাদাআতা মুযাকারা, পড়াশোনা কি শুরু করেছ বা প্রস্তুতি কি শুরু করেছ। মাজিদ বলছে নাম কলিলান, সামান্য শুরু করেছি বা অল্প একটু শুরু করেছি। আলী বলতেছে মুওয়াফফাক, শুভকামনা বা সফল হও। মুওয়াফফাক অর্থ সফল হও। মাজিদ বলতেছে ইনশাআল্লাহ, যদি আল্লাহ চান। তাফাজ্জল নাশরাবু শাই, চলো আমরা চা খাই। চলো আমরা কি করি, চা খাই। আলী বলতেছে শুকরান বারাকাল্লাহু ফিক, আল্লাহ তোমার মঙ্গল করুন, আল্লাহ তোমার কি করুন, মঙ্গল করুন। তো আমাদের যেহেতু কথোপকথনগুলো মুখস্থ করতে হয়, তাই সহজ একটা কথোপকথন আমরা মুখস্থ করে ফেলবো, পাশাপাশি অনুবাদ এবং সংশ্লিষ্ট যেগুলো প্রশ্ন আছে সেগুলা আমরা শিখে ফেলবো ইনশাআল্লাহ। সকলে ভালো থাকি, সুস্থ থাকি, সকলের সুস্থতা কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।